হ্যালো সবাই কেমন আছেন? দেখতেছেন মানে জাহাজ কিন্তু লোড হইতেছে মানে বাই বাই একরাম ঘোরার মানে মালিক কেটা জানি না। আর এটা কিন্তু স্বপ্নদ্বীপের মানে গেটের ভিতরে ঢোকার পরেই যে মানে এখানে আছে একটা কবুতরের খোপ, ও কদম গাছ। আচ্ছা, আর এইটা হলো তাদের যে মেইন লোকেশন। সবচেয়ে সুন্দর দৃশ্য হয়েছে নদী। দেখি আর যদি কোনো মানে হিডেন জায়গা থাকে সেটা খুঁজে বাইর করি, আমরা উন্মোচন করবো এখন। হ্যাঁ চলো। এই যে খেলার মাঠ, এটা হলো স্বপ্নদ্বীপের খেলার মাঠ। এখানে কিন্তু মাঠটা রেন্টে পাওয়া যায় খেলার জন্য। আর হলো গিয়া এই যে একটা মসজিদ আছে, এখানে একটা মসজিদ। আর ওইটা কিসের রুম তা তো জানি না, ওখানে রেন্টে দেয়, ওখানে দেখা আছে রেন্ট, মাঠ রেন্ট। হ্যাঁ মাঠ রেন্টে, মানে খেলার জন্য আগে বুকিং নিতে হয় এখানে। আর ওই যে ভাইরা মানে একটা গ্রুপের ভাইরা খেলতেছে অলরেডি। আর এইটা এই পাশে আছে একটা পুকুর, বড় একটা পুকুর আছে এই যে এই পাশে। পুকুরে কিন্তু একটা ঘাট আছে, চলেন আমরা পুকুরের ঘাটে যাই। চলো একটু পুকুরের ঘাটে নামি। কি কি বলে ওটা রে, ওটা তো জানি না আর কি বলে। আর এই সে পুকুর, পুকুরের ঘাট কিন্তু শুকাই গেছে অলরেডি। অবশ্যই তোমার একটা ছবি তুলে দেবো আমি। কোন জায়গায়? নৌকায়। আর এটা যে হেলিকপ্টার বানাইছে একটা এখানে। আর এগুলো গিয়ে আর এই যে এখানকার যে পুকুর মানে বৃষ্টির সময় সম্ভবত ভরা থাকে, কিন্তু এখন বর্তমানে একেবারে খালি। আর আমাদের একরাম সে ছবি তুলবে, ছবি তোলার জন্য আইছে। চলো। আর তোমার নাম কি জানি? লাবিব সরকার। আর আনান। তোমরা নৌকা চালাইতে পারো? ওরা কিন্তু আমাদের সাথে আসছে। আর ওর নাম হচ্ছে আনান। আর হচ্ছে কি জানি তোমার নাম? ওর নাম আনান। আর তোমার নাম জানি কি? লাবিব। আর ওই একজন আছে দেখেন। এই আর এগুলো ফালাই না তো পুকুরে। ছোট আরিয়ান, ওর নাম আরিয়ান। দাঁড়াও তোমাকে ছবি তুললে দিক, দাঁড়াও। এদিকে তাকাইতে হয়, নিচের দিক তাকাইলে হয়। কিন্তু মানে চোখে ই পড়তেছে দেখা, মানে সূর্য পড়তেছে দেখা দেখেন কি পোজ দিছে, কঠিন পোজ হয়েছে তোমাদের কিন্তু। তোমার যে হেলিকপ্টারের কল কবজা হয়েছে এই জায়গায় দেখো, এইটা হচ্ছে মনে হয় গিয়ার, হ্যান্ডেল গিয়ার। আর ওই জায়গাতে ওটা লাগে না, ওই পারে যায় না সম্ভবত এটা ওই পারে যায়। এটা ঘুরে ঘুরে নেয়। কি তোমরা উঠবা ওই জায়গায়? উঠবা। উপরে তার তো মোটা, হ্যাঁ উপরে এটা মোটা, বেশি ওঠা যাবে না, দুই একজন হয়তো ওঠা যাবে। আর এই কিন্তু হইলো গিয়া মানে এই যে পুকুর পাড়ের এই যে রাস্তাটা, হ্যাঁ পুকুর পাড়ের যে রাস্তাটা কিন্তু সুন্দর। এখানে কিন্তু মানে এই যে নাটক তারপর যে ইটি আছে এগুলার শুটিং করার মতো একটা জায়গা, ভালো প্লেস। দেখেন এটা সুন্দর একটা বসার জায়গা, কিন্তু সেই একটা বসার জায়গা। বস পাই এনে দেখেন এই যে এই পাশটা কিন্তু এই যে এখানে হয়তো মানে সবজি বা শাকসবজির চাষ হবে, আবাদি জমি। আর ওই পাশে নদী, মেঘনা নদী। ওই পাশেটা কি জানি বললো, ওই পাশেটা 2500 ওই পাশে। আর এই সাইডের যে এটা হচ্ছে বাঞ্ছারামপুর। সুন্দর কিন্তু মানে বাতাসটা মানে সুন্দর একটা বাতাস হইতেছে, ঠান্ডা ঠান্ডা ফিলিংসটা কিন্তু মানে অসাধারণ একটা ফিলিংস। আসার পর কিন্তু মনে করেন মানে যে যার মতো সবাই সবার সাথে সাথেই ঘুরতেছে। আর আমরা দুজন নিলাম দল ছাড়া, মানে কি বলে দল ছাড়া গরু বলে না, মানে দল ছাড়ার লোক, মানে তারা তো ফ্যামিলি নিয়ে আসছে, সবাই সবার ফ্যামিলির সাথে ঘুরতেছে। আর আমরা দুজনে ঘুরতেছি। আমার আসার প্ল্যান তো ছিল না। আমি যদি না আসতাম তাহলে একরামের কি হতো আমি এটা ভাবতেছি। একরাম তখন একলা টোটো কোম্পানি ম্যানেজারই করা লাগবে না। আমি ঠিকই হয়তো এটা লাড়কা না হলে এটা লাড়কি, এটা পটাই নিতাম যে কোনো ভাবে। তারপরে এটা মানে কি কয় ঘোরাফেরা ভালো হতো আরো, এরপর নাকি ওর ঘোরাফেরা ভালো হইতো। অবশ্য আমি পারতাম না, আমি আইলে একলাই মনে করেন ঘোরা লাগতো। আমার এই মানে নাই, এই কি নাই বলতে এই এক্সপিরিয়েন্স নাই, নো এক্সপিরিয়েন্স।
ভালো লাগতেছে কিন্তু ঘুরতে, প্রচুর ভালো লাগতেছে। চলেন পাহাড় উঠি আমরা, চলো। স্বপ্নদ্বীপটা আর এখানে কিন্তু একটা ডিবির মতো, এই যে চলে ডিবিতে উঠি, পাহাড়ের ফিলিংস। চলো তুমি আগে ওঠো। ডিবি ডিবি টিলা টিলা, ডিবি না তো টিলা। চলো চলো। আমার হাত ধরে উড়ে মারবো, পরে মরে গেলে আমার ঠ্যাং ভাঙবো। তুমি উঠছো দেখি, সেই পচাইতেছে ক্রাম। তুমি যদি এরকম একটা ছবি আমার না তুলে দিছো, অস্থির হয়েছে। ও মা, ওর মা, একদিকে 2 পাও দিয়ে না, 2 দিকে 2 পাও দেন। ওরে মা, ও মা গো রে। সেই কিন্তু জায়গাটা, এই যে এখানে সব কিছু দেখা যাইতেছে। এই ঢুকছি, এটি আমার সারকর্মই গেছে। আমার স্টামিনা খুবই কম, দুর্বল আমি। দেখেন স্বপ্নদ্বীপ, এটা কি চিল চিল, একটা চিল উঠতেছে আকাশে। আগুন না, ওটা চিল। আমরা আছি, মানে এখন আছি, এটা হলো স্বপ্নদ্বীপের টিলা। মানে যে টিলা আছে একটা, মানে এই জায়গার মধ্যে সবচাইতে উচ্চ জায়গা হয়েছে এটা। তো এখান থেকে কিন্তু মানে আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর দেখা যায়। আর রোদ, প্রচুর রোদ, রোদের কারণে কিন্তু একটু মানে ঘামাইতে গরম লাগতেছে বেশি। এই যে বড়ই গাছ, বড়ই গাছে কিন্তু বড়ই ধরছে। বড়ই গাছ আছে, এই যে বড়ই গাছে কিন্তু বড়ই হয়েছে। খাওয়ার মনে হয় লোকজন কম, অবশ্য খাওয়ার মতো হয়ও না এখনো। এই যে বড়ই, খাওয়ার লোকজন নাই, কইছি হয় না বেটা, দেখো মানে এখন হয়েছে। যেটা বড় হেরে খাইতে রে তো এই যে গ্রামের বাসায় খায় আড়াইটে পাবলিক। এই যে একটা গেলে বেশি খাইলাম না, ছোট ছোট এগুলা, বড় হয় না, বড় হলে খাওয়া যাবে। চলো এবার নামে এখান থেকে, তুমি আগে নামো, আমার ভয় লাগতেছে। ওই আর টিলা দিয়ে নামার পাওয়া, পাহাড় দিয়ে নামলে যেরকম একটা ফিলিংস হয়, এখানটাও কিন্তু নামতে সেই রকমের ফিলিংস। তো আমার ভয় লাগতেছে, পালি বালি না খাইলেই হয়েছে। দেখেন এই এখানে কিন্তু এই যে স্বপ্নদ্বীপে, এই যে কী হয়েছে এটা, কী কয় জানি একটা এগুলো রে, আমাকে এলাকায় বলে তুরতুরে, তুরতুরে কয় বেটা, তুরতুরে বা দুন্দলে রয়েছে। খাওয়ার মনে হয় লোকজন নাই আসলে। এখানে মানে একটা সুইমিং পুল, এই যে সুইমিং পুলটা, সুইমিং পুল কিন্তু পুরো পরিত্যক্ত অবস্থায় আছে। এটা সুইমিং পুল এখানে পরিত্যক্ত অবস্থায়, ভাঙ্গি ছুটে গেছে। মনে হয় না কয়েকজনের ব্যবহার করা হয়। ও এটা মানে ভূতের বাড়ি, বুঝলা? এই যে আমি তো ভূত আছে, এই যে ভূত করে দাঁড়ানো, কি ভূত বানাইছে? এই দেখেন ভূত, এখানে ভূত বানাইছে। এই যে আমাদের সুইমিং পুল, এর পাশে রয়েছে ভূতের বাড়ি। ওমা, এই যে দেখতেছি 4টা ভূত, এবারে একটা দিকে আবার নড়ে চড়ে, আমি বুঝলাম না এগুলো কি। এবার দেখতেছি আসলে এখানে না, দুইটা, এই যে 2টা ভূত আর একটা মানুষ। আর আমি আসলাম আরেকটা মনে হয় ভূত। 1 2 3 4 5 6টা। ও আচ্ছা, এই পাশে আরো আছে 3-4টা। এই একটা খেলে একটু জ্যান্ত আছে, আর ওগুলো সব মরে প্লাস্টিক হয়ে গেছে। আচ্ছা, এই যে পেঁপে গাছে পম বইছে, খাবে কারা একরাম? পেঁপের কিন্তু এনে বাম্পার ফলন হয়েছে। জরিমানা দেওয়া লাগে তাই। এরা কিন্তু ওই যে আমাদের সাথে যারা আসছে, এরা কিন্তু ফুটবলও নিয়ে আইছে, তোরা ফুটবল খেলতেছে। এই যে ও সুন্দর শট, ধরো আমি একটা শট দিয়েছি, নাও। মেসি নামছে, মেসি মেসি না, থুকা মেসি না, এলা আবার নেইমারের ভক্ত, নেইমার নামছে। আমি একটা শট দিই, দেখেন আমি একটা শট দিই।
আমার শর্ট দিয়ে দিই এ বড় ভাই একটু দেখো লোফার বাই দিয়ে ছাড়তে যে পাওয়ার ফুটে মানে গেলে ওটা আরে একরাম শর্ট দিচ্ছে না একরাম মারো বাড়া ঢাকাই বাকাই চিত্রই পড়বানে ও সুন্দর শর্ট তো ব্যাপারটা কি সারাটা সপ্তাহ কাজ করার পর তখন শুক্রবার দিনটা আসে তখন কিন্তু আসলে কোনো কিছু ভালো লাগে না তখন মন চায় একটু রেস্ট নেই ঘুমাই কিন্তু এই যে রিফ্রেশমেন্ট আজকে যেটা আসছি একটা মানে পিকনিকে মানে প্রথমে ভাবছিলাম যে ব্যাচেলারদের পিকনিক হবে কিন্তু পরে যে টিমটার সাথে আসছি ওটা একটা মানে ফ্যামিলি পিকনিকের মতো একটা গ্রামের যারা আছে একটা মানে ক্লাব ওই ক্লাবের সদস্যদের পরিবার যারা আছে সবাই আসছে তো মানে প্রথমে ভাবছিলাম ভালো লাগবে না কিন্তু এখন আসার পরে মানে জায়গায় যে পিকনিক স্পটে আসার পর চারিপাশে ঘুরে দেখে আসলে মানে ভালোই লাগতেছে একটা জায়গা আর যাদের সাথে আসছি তারা অনেক আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করছে আমরা দুজন আসছি আউটসাইডের লোক আর এরকম দরকার প্রত্যেক সপ্তাহে না হলে মাসের মধ্যে একবার হয়তো এরকম একটা রিফ্রেশমেন্ট ট্যুর দেওয়া দরকার তো নরসিংদীর আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখানে ঘুরে যেতে পারেন লোকেশনটা মাস্ট আসার মতো একটা লোকেশন এই আমাদের একরাম কই খেলে আসছে ফুটবল এখন লড়তে চড়তে পারতেছে না লড়তে চড়তে পারি হাঁপাই গেছি একটু বেশি হ্যাঁ আর কিছু না হাঁপাই গেছি একটু হালকা একটু আমি তো দেখতেছি বেশি হাঁপাই গেছে ফুটবল খেলতে প্রচুর পরিশ্রম আর রোদের অন্য কোনো খেলায় নাই ঠিক আছে আর রোদের মধ্যে এই যে মানে এসির বাতাসটা পাইতেছো পিওর কুল ঠান্ডা বাতাস তো ভালো লাগতেছে না হ্যাঁ তো এখন কিন্তু মানে একটু পর আমরা লাঞ্চ করব আর যারা আছে ওনারা নামাজ পড়তে গেছে আর প্রথম যখন আমরা ঘাটে আসছিলাম তখন কিন্তু মানে একটা আমরা প্রথম আসছি এরপর কিন্তু দেখেন পিছনে এই যে আরো নতুন মানে অনেক কয়েকটি গ্রুপে আসছে প্রায় 5-6টা গ্রুপ আসছে সবার মানে পাশে লাইন দিয়ে মনে করেন তাদের মানে এইগুলো রাখছে এই যে এই পাশে আছে তারপরে এই পাশে আছে তো এখন মানে জমজমাট একটা পরিবেশ হয়েছে আর দেখলাম ম্যাক্সিমামই মানে যে এখানে আমাদের ওদিকে কিছু থাকে যে বাইরে উঠে রান্না করার একটা ট্রেডিশন থাকে মানে লোকেশনে কিন্তু এদিকে ব্যাপারটা হলো আমি দেখলাম যতগুলা যে মানে ভিতরে মানে যে নৌকাতে বসে রান্না বান্না করতেছে সবাই আর অবশ্য এই যে মানে স্পটটা এখানে কিন্তু লেখা আছে যে মানে বাইরে থেকে কোনো খাবার নিয়ে ঢোকার মানে নাই পারমিশন নাই এজন্য হয়তো এরকম হইতেছে তো চলেন লাঞ্চের জন্য অপেক্ষা করি যে আমাদের খাবার দাবারের শুরু হয়ে গেছে আমাদের ভাত নিয়ে আসছে ভাই দেন আমার এই নিচেই দেন সমস্যা নেই পড়বে না প্রথমে নিচ্ছি ভাত যে এবারে দিয়ে গেছে সবজি আচ্ছা সাইডে রাইখা দাও এবারে কিন্তু ডিম আন্ডা খাও তুমি ডিমের মালিক এদিকে যাইতেন ও যে ডিম মাসুদ ভাই লবণ দেন যেটার মধ্যে আনছেন এটা পুরো একটাই মাসুদ ভাই মানে কোলে উঠে গেল একেবারে শান্তি পেয়েছি একরাম আর 2 চামচ দেবো আগে বই শেষে উঠি লেট লতিফ আগে বয়স শেষে ওঠে খাও তুমি খাও আস্তে আস্তেই খাও খাবার তৃপ্তি নিয়ে খাইতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ সবার
তো আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু এই যে পার্কের ভিতরে আসছি। খাওয়া দাওয়া আমরা বোটে করছি, এখন পার্কের ভিতরে একটু আসলাম। সামনে একটা দোকান আছে, যেই দোকানটা তখন নাস্তা খাইছিলাম, সেই দোকান দিয়ে একটু করব, কি কয়, হালকা একটু ঠান্ডা খাবো, তারপরে আবার মানে বোটে চলে যাব। আমরা হয়তো 3টার দিকে যেতে বেরোয় যাব। শুনশান মানে পরিবেশটা একেবারে নিরিবিলি শুনশান। আর যে কয়টা গ্রুপ আসছিল, মানে আমরা সবাই আগে আসছি আর আমরা হয়তো সবাই শেষেই যাব। আর যে কয়টা গ্রুপ আসছিল তারা অলরেডি চলে গেছে, তারা হয়তো দূরের জন্য চলে গেছে। তো এই ছিল স্বপ্নপুরীর ভিতরের স্বপ্নদ্বীপের ভিতরের জার্নিটা। এরপরে বাইরে যখন যাব হয়তো আরও থাকবে কিছু। এই ওরা দুজনে আসছে কিনিয়া, ওরা বোতলের ছিপি খুলতে পারে না। ও 7 আপ, ও আমাদের ভুল হয়ে গেছে। আর এই জায়গায় যদি ছবিটা তুলতাম একরাম, বুঝলা, এই যে কলার ইসে, তো মনে করে যে আশাটা বৃথা হয়ে যেত নাকি। এনে বসে কলা খাওয়া লাগতো, বুঝো নাই? খাবি স্পিড, 7 আপ খাওয়া স্পিড, হেভি স্পিড। আমাদের কিন্তু এই জায়গাটা মিসিং ছিল না একরাম, এটা সম্ভবত আগে যে মানে রেলগাড়ি বানাইছিল, রেল লাইন, তো এখন মনে হয় অকেজ হয়ে রয়েছে। আর এই হলো গিয়া যে স্বপ্নদ্বীপের রেলগাড়ি, ভিতরে কি বসা যায়? ও সেই কিন্তু ব্যাপারটা, ছবি তুলবা যে রেলগাড়ি। তো আমরা বেরোবো এখন স্বপ্নদ্বীপ দিয়া। এই আমাদের যাওয়ার আগে আর একটা গ্রুপ আসছিল, ওনারা চলে যেতেছে। আমরা সকাল থেকে ছিলাম বাঞ্ছারামপুরের এই স্বপ্নদ্বীপ পিকনিক স্পট রিসোর্টে। তো এখন যাওয়ার পালা, সারাদিন ঘুরলাম, ভালোই লাগলো পরিবেশটা, হয়তো কোনোদিন আবার আসতে পারি। তো এখন চলেন আমরা ফেরত যাই নরসিংদীর উদ্দেশ্যে, আমাদের বোট এখন ছাড়বে। তো চলুন আমরা বোটের উদ্দেশ্যে যাই। আসো এটা টাটা করে দিই, স্বপ্নদ্বীপে বিদায়, টাটা। আমরা এখন স্বপ্নদ্বীপ ছেড়ে আমাদের নিজের দ্বীপে যাত্রা করব। তো দিনটা খুব ভালো ছিল স্বপ্নদ্বীপে। হ্যাঁ, স্বপ্নদ্বীপে টাটা, বিদায়। কি আমরা এখন বিদায় জানাচ্ছি স্বপ্নদ্বীপে। মোশাররফ ভাইরে ধন্যবাদ, গুড বাই মোশাররফ ভাই। না মোশাররফ ভাইরে, মোশাররফ ভাইরে ধন্যবাদ। আসলে অনেক কিছু মিস করতাম না, নাইলে না আসছে মোশাররফ ভাই। আমরা এই যে স্বপ্নদ্বীপে বিদায় জানাইতেছি, আমাদের বোটে ই দিছে, স্টার্ট দিছে। বিদায় বিদায় স্বপ্নদ্বীপ, টাটা বাই বাই। হ্যাঁ, বিদায় পৃথিবী না, বিদায় স্বপ্নদ্বীপ। দেখছি তুলছি অনেক, আমাদের বোট ছেড়ে যাচ্ছে স্বপ্নদ্বীপ থেকে। বিদায় স্বপ্নদ্বীপ। আর এখানে কিন্তু এরা এই যে ছোট ছোট যারা আছে, এরা সময় পার করার জন্য উনো খেলতেছে। উনোই তো, কিন্তু এই যে উনো খেলার আসর চলতেছে, কেমনি খেলে এটা বুঝতেছি না, কিন্তু ওরা যে খুব মজা নিয়ে খেলতেছে এটা বুঝতেছি। এই যে মানে সবাই সবার মতো ব্যস্ত আছে, আমিও কিন্তু ওদের সাথে বসে পড়ছি উনু খেলতে। কার্ড বিতরণ চলতেছে খেলার। খেলা কিন্তু মোটামুটি জমে গেছে এদের, প্লেয়ার সব সিরিয়াস মুডে আছে দেখেন।
খুব মজা হইতেছে কিন্তু খেলাটায়। কি কয় বেটারা, কি কয়? নদীর মতোই কিন্তু ছুটে চলে আমাদের জীবন, আর সেই জীবনে মাঝে মধ্যেই আমরা জীবন থেকে একটু দূরে, কর্মব্যস্ততা থেকে একটু দূরে আসি রিফ্রেশমেন্টের জন্য। তো আজকে তেমন একটা দিন ছিল আমাদের, আর দিনটার অবসান হলো। মেঘনা নদীর বুকে কিন্তু এখন সূর্য প্রায় ডোবে ডোবে। তো আজকের সারাদিন আমরা অনেক ঘোরাফেরা করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। তো এখন আমরা চলে আসছি প্রায় নরসিংদী। আজকের দিনের সমাপ্তি এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে বিদায়, ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। পিছে আমরা আজকে ছেড়ে গেলাম মেঘনা, বহমান মেঘনা নদী। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই। ধন্যবাদ।